ফরেস্ট ডিপার্টমেন্ট এই সব জায়গায় ম্যানগ্রোভ এবং ভেটি গাছ, যেটা ভেটি গোড়া নাকি বলে একটা ভেটি বাগ, হ্যাঁ, ওটা বসাবে, লাগাবে। এখন এই কাজটা ওরা 3 মাস ধরে করবে, কারণ এখন তো বর্ষা নেই, 2-1 দিন ছাড়া। সুতরাং ওই জায়গাগুলো, পাথরগুলো সরিয়ে, আর সিএসকে আমি রিকোয়েস্ট করবো টু টক অল দ্য ডিএম। আমিও ডিএম দের বলেছি, ডলোমাইট যেখানে পড়ে আছে ভেঙে, নদী বাঁধের ভাঙন হয়েছে, অথচ ভুটান থেকে ডলোমাইট এসে পড়ে আছে, তাতে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে, চা বাগানগুলো নষ্ট হয়ে গেছে, ম্যানগ্রোভ গুলো যেখানে যেখানে ভাঙন হয়েছে। লেট আস ডু দ্য অল্টারনেটিভ থিংস। নেচারই নেচারকে রুখতে পারে। ম্যানগ্রোভ পাহাড়ে চাষ হয়, তরাই ডুয়ার্সে হয়, লোনা জায়গা ছাড়া। মূর্খ মুখ্যমন্ত্রী। কালকে রাত্রেই আমি সোশ্যাল মিডিয়াতে ম্যানগ্রোভ কোথায় কোথায় চাষ করা যায় বলে দিয়েছি। সুন্দরবন এবং স্যালাইন এলাকাতে করা যায়, ম্যানগ্রোভ এখানে চাষ হয় না। এ না শেখার চেষ্টা করে, না জানার চেষ্টা করে, মুখে যা আসে তাই বলে। কি হচ্ছে, মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ, রাজ্যের বড় পোস্টে আছে, তিনি এই ধরনের কথা বললে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা পড়াশোনা করছেন, যাদেরকে বলা হচ্ছে যে লবণাক্ত এলাকায় কি কি গাছ হয়, এই মানেটা তো তরাই ডুয়ার্স পাহাড়ি এলাকায় কি কি গাছ হয়, পুরো মানেটা বদলে যাচ্ছে। এবং এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কোমলমতির ছাত্রছাত্রীরা, যারা কোনো প্রশাসনিক নির্বাচিত প্রতিনিধি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদেরকে তাদের অনেকেই তারা মান্যতা দেন। ইনি বলছেন মানে ঠিক বলছেন।